ঝাঁটার মার এইখানে মেরেছে বলছে। বসো। হ্যাঁ, ওই সিদ্দিকুল্লাহকে তাড়িয়েছিল ওই সন্ত্রাসখালী থেকে, জানেন তো? তাড়িয়েছিল, আবার ওইখানে তারা খেয়েছে। লিখে রেখে দাও, সিদ্দিকুল্লাহ দুদিন পরে ওর নিজের গ্রাম থেকে তারা খাবে। ওই কমবক্তাটা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পশ্চিম বাংলার লক্ষ লক্ষ ইমানদারদের ঘরে, লক্ষ লক্ষ মুসলমানদের কাছে, অন্যান্য দলের কাছে বিক্রি করেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলো। বিক্রি করেছে। তুমি বুঝতে পারছো? হ্যাঁ, 10,000 ছেলে নিয়ে একটা খড়গপুরের জমিনে একটা মিটিং করে দিল। হ্যালো, এই 10,000 ভোটটা আমি তোমায় পাইয়ে দেবো, ওখানে ক টাকা দিবি বল। কথা বুঝতে পারছেন না? নিরীহ নিরীহ মানুষগুলো গেলে কলকাতায় গিয়ে শহীদ মিনারে মিটিং করেছো, রাই রাসমতে মিটিং করেছো, ধর্মতলায় মিটিং করেছো। নিরীহ নিরীহ ছেলে আমাদের সামনে টুপির কথা বলেছে, দাড়ির কথা বলেছে, পাঞ্জাবির কথা বলেছে। আর আমরা জানের থেকে টুপি দাড়ি পাঞ্জাবিকে বেশি ভালোবাসি। হ্যাঁ কিনা জোরে বলেন? জানের থেকে আমরা, জোরে বলেন, জানের থেকে আমরা টুপি দাড়ি পাঞ্জাবি ইমানকে বেশি ভালোবাসি। এটা বলেছে, সবাই কলকাতায় গেছে। আর ও ওই ফায়দাটা নিয়ে মন্ত্রী হবে। মন্ত্রী কি হবে? জোরে বলো, জোরে বলো। বাপের বেলা তো বলেছে ওই এর বিচার না হলে দল ছেড়ে দেবে। কি বলেছে? ক তারিখে বলেছিল? 10 তারিখে। আজ ক তারিখ? কই দল ছেড়েছে? কথা বলেন। তুমি দল ছাড়তে পারবে না, তুমি হলো পাচাটা কুত্তা। আমার কথা বোঝা যাচ্ছে? তোমার পেটে খাবার ঢুকে গেছে। আবার একটা মহিলা না কে বললো, শুনলাম নাকি ওনাকে 25 লাখ না 20 লাখ টাকা নিয়েছে, কি একটা পদ। টাকা কুতা ভাই, মাথা ফাতা তো কাজ করছে না আমাদের। হ্যাঁ, কি একটা মহিলা মোবাইলে, আমরা জানবো কি করে? আমরা জানি সব লাইনে মোবাইলে কোন মহিলা বলছে নাকি ওই কি একটা সভাপতি না কি পদ আছে, সেই পদ দিলে নাকি আবার কত 20 লাখ না 30 লাখ 40 লাখ টাকা করা করছি। হ্যাঁ, 40 লাখ টাকা নিয়ে সিদ্দিকুল্লাহ নিয়েছে। আমি বলিনি, কি বলে বলো? আমি বলিনি, একটা মহিলা বলছে। আমি তার কথাটা কপি করে তোমাদের ঘরে বলছি, যাতে তোমরা সবাই শুনে একটু সচেতন হও। হ্যাঁ, একটা মেয়েকে ছাড়ে না, তার কাছ থেকে টাকা নিয়েছে। হ্যাঁ, মাথায় টুপি আছে, তোমায় দিকে জুতো ছুঁড়ছে। মাথায় টুপি আছে, তোমায় দিকে ঝাঁটা মারছে। গায়ে পাঞ্জাবির মুখে দাঁড়িয়ে আছে, তোমাকে দেখে জুতোগুলো মারছে। তোমার গায়ে না লাগতে পারে, তোমার গায়ে না লাগতে পারে, তুমি তো খেয়ে বসে তোমার গায়ে লাগবে না। আমাদের গায়ে লাগে না, লাগে না? জোরে বলো। আমরা বলছি সব কাজ করতে যাওয়ার আগে বাবা টুপিটা খুলে, পাঞ্জাবি খুলে, শার্ট পর, টুপি খুলে পাঞ্জাবি খুলে শার্ট পরে এই কাজে যা। মার খাস, মার খেয়ে যা, যা পারিস করে যা, ওতে আমাদের কোনো যায় আসে না। যখন তুমি টুপি পরে থাকো, টুপির অসম্মান মানে, টুপির অসম্মান মানে আমার রাসূলুল্লাহ সুন্নতের অসম্মান। অতএব নবী প্রেমিকের বুকে কথাটা লাগে না, লাগে না? জোরে বলো। সাবধান বাবা, ঝাঁটার মার এইখানে মেরেছে বলছে। বস, ওই সিটে চুপ করে বস। আমি তো একসাথে বসতে বলছি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা কর। সম্মানটা দেয় কে? জোরে বলে। ওটা কার হাতে? আমার আল্লাহর হাতে। অত সহজ নয় গোছি। হয়েছে কি দেখবে? এখন হয়েছে কি? অনেক বাকি আছে। হকের মধ্যে থাকবে, হকের উপরে থাকবে। দুনিয়ায় কষ্ট কিছুদিন হলো, একদিন আমার আল্লাহ তোমাদেরকে কামিয়াবি করবে। জোরে বল। সে আবার কলকাতায় এসে প্রেস কনফারেন্স করে সে বলছে, এই যে আমাকে অপমান করা হলো, এটা পশ্চিম বাংলার সমস্ত মুসলিম জাতিকে অপমান করো না। তোমাকে পশ্চিম বাংলার মুসলমানের নেতা বলে মানে নে। তুমি হচ্ছে পাক্কা চিটিংবাজ।
তুমি ওই লাল বাতি, লাল গাড়ির জন্য, লাল বাতির জন্য লক্ষ লক্ষ ইমানদারদেরকে জঙ্গলে ছেড়ে দিয়ে, মাঝ নদীতে ফেলে দিয়ে, পাঁকে পুঁতে দিয়ে গাড়ির লোভে তুমি গিয়েছিলে। গাড়ির স্বাদ আমার আল্লাহ মিটাচ্ছে, ঠিক না বলছে? লোভ যারা করেছে সবকটাই শেষ হয়েছে। কালকেও ভাঙরের জমি, কালকে না পরশু দিনে ভাঙরের জমিনে একজন ভাইকে খুন করে দেওয়া হলো। আহা আহা, তার কান্না, তার আর্তনাদ, তার ভাইগুলো কাঁদছে, মোবাইলে দেখছি। হ্যাঁ, পরিবারগুলো কাঁদছে। অন্যায় জিনিস, ঠিক হ্যাঁ কি না? যে যা পারে করুক, যা। এই মারধর করাটা, পিটাপিটি করাটা অন্যায়। তারপরেও দেখলাম একজন মিডিয়ায় এসে ফুরফুরা শরীফের আমার ভাইয়ের নামে, একটা ভাইয়ের নামে আর আমার চাচা চাচির নামে মা তুলে তুলে গাল দিচ্ছে। আপনারা দেখেন না? তুমি জানো আমার মা বাপ চাচাকে তোমরা চেনো? এই ছেলেগুলো তো দেখো, 60 বছর ফুরফুরায় যাচ্ছিস, 40 বছর ফুরফুরায় যাচ্ছ, 30 বছর ফুরফুরায় যাচ্ছিস। আমার মায়েদের ঘরে, আমার চাচিদের ঘরে কেউ দেখেছো? কথা বলে দেখেছো? জীবনে পাবে। ছেলে তো দূরের কথা, মেয়েরা গিয়েও দেখতে পায়। যে মেয়েটার কপাল ভালো হয় সেই মেয়েটা দেখতে পায়। হ্যাঁ, তুমি আমার ভাইয়ের মা তুলে গাল দিলে, বাপ তুলে গাল দিলে। হ্যাঁ, তুমি জানো, তুমি জানো বা জানা আছে রাসূলুল্লাহ বলেছিল, ওয়ালিদ ইবনে মুগীরাকে বলেছিল আমার রাসূলুল্লাহ। শুনছেন কি বলছেন আপনারা? রাসূল বলেছিল, ওয়ালিদ ইবনে মুগীরাকে আমার রাসূলুল্লাহ বলেছিল, এই তো জন্মের দোষ আছে। কে বলেছিল? আমার রাসূলুল্লাহ। তোর জন্মের দোষ আছে, মেজাজ খারাপ। আপনি বললেন, আমি মুহাম্মদ বলছি। মুহাম্মদ জীবনে মিথ্যা বলে না, জোরে বলে। মুহাম্মদ জীবনে মিথ্যা বলে। যা তোর মায়ের কাছে যা। মাকে গেছে, মাকে গেছে, বলছে মা কি হয়েছে? ওই আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার টুকরা মুহাম্মদ, নবী মুহাম্মদ বলেছে আমার নাকি জন্মের ত্রুটি আছে, আমি নাকি হালালি বাচ্চা নয়। মা তুমি সত্যি কথা বলো। মা তখন বলেছিল, মুহাম্মদ যেটা বলেছে সত্য বলেছে। জোরে বলো, আরো জোরে হবে না? খুব ভালো করে বোঝে। কি ব্যাপার? তোর মা বলেছিল তোর আব্বার অনেক ধন সম্পদ ছিল, কিন্তু তোর আব্বার বাচ্চা কাচ্চা হয় না, তোর আব্বা পুরুষত্বহীন ছিল। ওই জন্য আমি গুলামের সাথে, ঘোড়া চালকের সাথে, গুলামের সাথে, রাখালের সঙ্গে আমি গোপনে, শুনছেন আপনারা, লুকিয়ে লুকিয়ে গোপনে অবৈধ কাজ করে তোর জন্ম হয়েছে। মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে। জোরে বলে। আজকে আমি ওপেন বলে যাচ্ছি, আজ আমি ওপেন বলে যাচ্ছি, যে ছেলেটা, যে যুবকটা, যে লোকটা আমার এই চাচি তুলে, চাচা তুলে গাল দিয়েছে, ওদের ঘরে বড় বড় কথা বলে, আমি বলছি তুই যে গালটা দিছিস, তুই তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর, ওই কাজের কাজই তুই হবি। ফুরফুরা দাদা হুজা আওলাদ হতে পারে না। জোরে বল, ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলো। কি ভাবছে? হ্যাঁ, মোবাইলে গাল, কাচ্চা কাচ্চা গাল। আমি লোককে বলতো না, জানো, যে ফোন করে গাল দেয়। অনেক যুবক ছেলে ভাবতো হুজুররা আবার গাল দেয়। এমন কথা বুঝতে পারছেন না? হুজুরদের গাল দেয়। কচি
কত জুলমে আছি, কত অত্যাচারে আছি, তোমরা কি জানবে বাপ? মাথায় রাখবে, স্রোতে গা ভাসাতে বলেন মজা লাগে, আর স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে পার হওয়াটা খুবই কঠিন ব্যাপার। হ্যাঁ, গাল দিয়েছে। আমি কালকে আমার ভাইয়ের বক্তব্য শুনেছি, ভাই তো বলেছে আল্লাহ বিচার করবে, বলেছে না? বলে আরে আল্লাহতে বিচার করবে আখিরাতে, দুনিয়াতে বিচারের দরকার আছে না না? জোরে বলে আছে না না? আছে আছে আছে, আমি বলছি আছে, আমার কাছে প্রমাণ আছে। উমারে ফারুক বসে আছে, উমারে ফারুক বসে আছে, একজন যুবক উমারে ফারুক দিকে আসছে। যখন আসছে, অন্য একটা যুবক গিয়ে ওই যুবকটা চোখটাকে ধরে গোজা দিয়েছে, চোখটা কানা মতন হয়ে গেছে, ব্লাড বেরোচ্ছে, চোখটা ধরে যুবকটা ওমরে ফারুক কাছে এসে বলল, হুজুর কি হয়েছে? আমার এই চোখটা কানা করে দিয়েছে। কে? বলছে অমুক ছেলে। ওমর বলছে ডাকো। ওই ছেলে ডাকা হলো, ছেলে হাজির হলো সামনে এসে, এই তুমি এর চোখ কানা করে দিয়েছো? যুবক বলছে যে কেন? বলছে মনটা চাইলো চোখটা কানা করে দিন। তার মানে কি অন্যায় করে? না, অন্যায় কিছু করে না, মনটা আমার চাইলো তাই চোখটা কানা করলো। ওমরে ফারুক কোমর থেকে একটা ছোট্ট ছুরি বার করে যুবক দিয়ে বলছে, এই যুবক ধরো, ও তোমার চোখ কানা করেছে, তুমি ও চোখ কানা করে দাও। জোরে হবে না? চিল্লে বলবে না? অত সহজ নয়, অত সহজ নয়। আজ মোবাইল গুলো খুলে দেখে, হ্যাঁ খুলে দেখে, মা তুলে তুলে গাল। বাপ, আমাকে তো কয়েক হাজার লোক ফোন করেছে, আমি বলছি কি বলবে বাপ, এইভাবে গালাগালি করে ফোন করে ফোন করে, তোমরা জানোনি। আর যেই আমার একটু উল্টো পাল্টা বলি, রেকর্ডিং করে কি করে, যেটা বলেন ছেড়ে দেয়। কেন? আমাদের তো সাদা মনে কাদা নেই বাপ, আমাদের সাদা মনে কাদা নেই, আমাদের অন্যভাবে চলি। হ্যাঁ, তারপরেও বলবো, ভাঙরের যে ছেলেটা ইন্তেকাল করেছে, আমি খবর আজকেও খবর নিলাম, ছেলেটা খুব ভালো ছেলে, এবং গ্রামের বা দেশের বা গ্রামে নাকি বহুত কাজ করেছে। চায়ের দোকানে ছিলাম, বিবিরাইরা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, একজন বললো ভাইজান সেটা ভালো ছেলে ছিল। আমি তাকে উত্তর দিলাম, ভালো কোনোদিন থাকবে না তো, ভালোটাই তো আগে যাবে। হ্যাঁ, ফেরাউন মরতে পারতো নি আগে? কথা বলা যায়, নমরুদ মরতে পারতো নি? হ্যাঁ, আল্লাহ তো বলতো যে আবু জেহেল মরে যায় না। আরে আবু জেহেলের জন্যই তো রাসূলুল্লাহর প্রচার, নমরুদের জন্যই তো ইব্রাহিম নবীর প্রচার, ফেরাউনের জন্যই তো মুসা কালিমুল্লাহর প্রচার। এটাও বলবো, এই যারা গালাগালি করছে এদের জন্যই তো ফুরফুরা হুজুরদের প্রচার। জোরে হবে না? যত বিরোধী করবে আল্লাহ পাক তত তত বাড়িয়ে দেবে। আরে মিলিয়ে দেবেন আমার কথা। ওই দোকানটায় যাবি না, দোকানে যাবি না, যত দোকানে যেতে মানা করবে খদ্দের তত বেশি যাবে। কথা বুঝে যাচ্ছে? এই ঘরটায় ঢুকবেন না, দেখবেন লেখা আছে, এই ঘরটায় ঢুকবেন না, দেখবেন লেখা আছে। মানুষ ওই ঘরটায় বেশি কি আছে দেখে এসে কেন মানা করে, চল দেখে এসে, বুঝতে পারছেন না? ইশাক ভাই ভাই যাবি না, যাবি না, যাবি না, যাবি না, একদম একদম যাবি না, যত যেতে মানা করে। কেন মানা করে? চল তো দেখে আস। আর কথা ভুলে যাচ্ছে। হ্যাঁ বাবাজি, অনেক কিছু দেখার আছে। হ্যাঁ, অনেক কিছু দেখা যাচ্ছে। বিচার আল্লাহর আছে না নাই? নাহাক করে ফুরফুরা শরীফে কত গুলি করেছিস, কত সেই কি বলে বলো না, ধোঁয়া ধোঁয়া বেরোই, কত পুলিশ বোম মেরে যার কি বলো না, সেই পুলিশে দেয় যে কাঁদুনি গ্যাস মেরেছিস। হ্যাঁ, দরবারে তখন সব মজা নিচ্ছিস। এখন কেমন হচ্ছে?